হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং কম্পিউটার উইথ হক। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং কম্পিউটার যে সিস্টেমগুলো আমাদের শিখতে হবে, কেন শিখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আমি করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। কম্পিউটারে আসার পর এখানে সিস্টেম আইকনসের মধ্যে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড থাকতে পারে। আবার আপনাদের কম্পিউটারের স্টার্ট নামক যে বাটন আছে লেফট সাইডে, আপনি যদি এখানে ক্লিক করেন সেখান থেকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে বের করতে পারেন। তো সবচেয়ে এফেক্টিভ মেথড হচ্ছে আপনি এখানে সার্চ বারে এসে এমএস ওয়ার্ড লিখে সার্চ করবেন, তাহলে আপনার এমএস ওয়ার্ড ওপেন হবে। এমএস ওয়ার্ড অনেক ধরনের ভার্সন থাকতে পারে, তবে প্রায় কাজ একই। এমএস ওয়ার্ডে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে রয়েছে টাইটেল বার। এই টাইটেল বারটা কি? আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন তখন এখানে সবার উপরে যে একটি বার থাকবে সেটি হচ্ছে টাইটেল বার। যেমন এখানে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে। আপনার ডকুমেন্টটি আপনি যে নামে সেভ করে রেখেছেন সেই নাম দেখাবে, আর এটাই হচ্ছে টাইটেল বার। তারপর হচ্ছে অফিস বাটন। অফিস বাটন কি? আপনারা আপনাদের টাইটেল বারের লেফট সাইডে আসার পর এখানে একটি বাটন দেখতে পাবেন, এটি হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনের অনেক ধরনের কাজ রয়েছে। ফাইল সেভ করা থেকে শুরু করে যাবতীয় কাজ রয়েছে সেগুলো অফিস বাটন দ্বারা করা হয়। তারপর হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলবার। এটির অনেক ধরনের কাজ রয়েছে। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই টুলবারের অনেকগুলো কাজ রয়েছে। আপনারা এখানে সেভ, রিডিউ, আনডিউ দেখতে পাচ্ছেন। এছাড়া একটি তীরের মতো যে একটি আইকনস দেখতে পাচ্ছেন, এটাই মূলত কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এর মাধ্যমে আপনারা আরো বিভিন্ন টুলস যেগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন। এখানে যেমন সেভ, আনডিউ, রিডু অপশন রয়েছে। আপনারা চাইলে আপনাদের কাজের প্রয়োজন অনুযায়ী এখানে নিউ অপশন অ্যাড করতে পারবেন। এছাড়া কুইক প্রিন্ট, এছাড়া আপনাদের ইচ্ছা মতো যতগুলো অপশন রয়েছে এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে মিনিমাইজ, রিস্টোর ডাউন, ক্লোজ। এগুলো কি? আপনারা টাইটেল বারের রাইট সাইডে আসার পর এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজ করার ফলে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেটি মিনিমাইজ আকারে হয়ে যাবে। আবার আপনি যদি চান সেটিকে রিস্টোর ডাউন করতে পারবেন। রিস্টোর ডাউন করার পরে এটি আপনার ফাইলটিকে মিনিমাইজ করে ফেলবে। যেমন এখানে যদি আপনি রিস্টোর ডাউন করেন তাহলে আপনার ফাইলটি মিনিমাইজ হবে। তারপর হচ্ছে ক্লোজ। ক্লোজ করার ফলে আপনার যে ফাইলটি রয়েছে সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে যাবে। তারপর হচ্ছে ট্যাব। ট্যাব কি? এখানে যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মাই লিঙ্কস, রিভিউ, ভিউ, অ্যাড ইংস নামক যে অপশনগুলো রয়েছে এগুলো প্রত্যেকটি হচ্ছে ট্যাব। এবং এই ট্যাবের মধ্যে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং অনেকগুলো অপশন রয়েছে। এগুলো হচ্ছে প্রত্যেকটি রিবন। প্রত্যেকটি ট্যাবের সাথে এক একটি রিবন থাকে। আপনি যদি হোমে যান রিবন পাবেন। আপনি ইনসার্টে যাওয়ার পর পেজেস, টেবিলস, ইলাস্ট্রেশনস, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার প্রত্যেকটি ট্যাবের সাথে এক একটি রিবন রয়েছে। এবং এই রিবনের মধ্যে আবার গ্রুপ আকারে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ট্যাবের মধ্যে যে রিবন রয়েছে সেই রিবনগুলো আবার গ্রুপ আকারে সাজানো রয়েছে। যেমন আপনারা যদি এখানে হোমে আসেন, হোমে আসার পর এখানে ক্লিপবোর্ডে যত ধরনের কাজ রয়েছে এগুলো গ্রুপ আকারে রয়েছে। তারপর হচ্ছে ফ্রন্টে যতগুলো কাজ রয়েছে এগুলো আর একটি গ্রুপ আকারে রয়েছে। তারপর হচ্ছে প্যারাগ্রাফের যত ধরনের কাজ রয়েছে সেগুলো গ্রুপ আকারে রয়েছে। স্টাইলস এর যত ধরনের কাজ রয়েছে সেগুলো গ্রুপ আকারে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি রিবনের কাজগুলোকে সুন্দরভাবে গ্রুপ আকার করে রাখা হয়েছে। এবং এই যে গ্রুপ আকারে যে রাখা হয়েছে এবং এখানে যে ক্লিপবোর্ড, এখানে যদি আপনারা ক্লিক করেন এই অপশনটিকে বলা হয় ডায়ালগ বক্স। এখানের মতো যদি আপনারা ক্লিক করেন আপনাদের যত ধরনের এই ক্লিপবোর্ডের কাজ রয়েছে সবগুলো আপনাকে দেখাবে। তারপর আপনি যদি ফ্রন্টের ডায়ালগ বক্সে ক্লিক করেন তাহলে এই ফ্রন্টে যত ধরনের কাজ রয়েছে সব ধরনের কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। তারপর প্যারাগ্রাফের যদি ডায়ালগ বক্সে ক্লিক করেন যত ধরনের কাজ রয়েছে এই রিবনের আপনি এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়া কি? ওয়ার্কিং এরিয়া হচ্ছে আপনি এই যে সাথে একটি পেজ দেখতে পাচ্ছেন, এই পেজটাই হচ্ছে ওয়ার্কিং এরিয়া। অর্থাৎ এর মধ্যে আপনি লিখতে পারবেন, এর বাইরে গিয়ে আপনি টেক্সট করতে পারবেন না কিংবা কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুলার।
রুলার ব্যবহার করার ফলে আপনাদের লেখার যে সাইজ রয়েছে সেটি আপনারা নির্ধারণ করতে পারবেন। কি পরিমাণে আপনারা লিখবেন, আপনাদের লেখার যে স্টাইল রয়েছে, কোথা থেকে শুরু করবেন, কতটুকু হতে হবে সেসবগুলো আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে কাস্টমাইজ স্ট্যাটাস বার। এই বারটি সবসময় নিচে থাকে মাইক্রোসফট ওয়ার্ডের। আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন পেজ 1 অফ 1, অর্থাৎ আমি এখানে একটি মাত্র পেজ ব্যবহার করেছি। আর এই বারটাই হচ্ছে কাস্টমাইজ স্ট্যাটাস বার। আপনারা যখন অনেকগুলো পেজ ব্যবহার করবেন তখন আরো অনেকগুলো পেজ দেখাবে, 1 অফ 2, 1 অফ 3 দেখাবে। তারপর হচ্ছে ওয়ার্ডস। এখানে ওয়ার্ডস বলতে আপনারা যত ধরনের ওয়ার্ড এখানে বা টেক্সট লিখবেন সেই সব ধরনের টেক্সটের সংখ্যা আপনাকে বলে দেবে। তারপর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যদি আপনারা সিলেক্ট করতে চান এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। সর্বশেষে হচ্ছে জুম লেভেল। জুম লেভেলের মাধ্যমে আপনাদের যে ডকুমেন্ট রয়েছে আপনারা চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন, অর্থাৎ বড় ছোট করে আপনারা দেখতে পারেন। জুম আউট, জুম ইন করি এবং জুম আউট করি, তাহলে অনেক বড় হবে। আশা করি আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আপনাদের অনেক উপকার হবে। এবং যখন আমরা কাজ শুরু করব, মাইক্রোসফট ওয়ার্ডের ধীরে ধীরে যখন কাজ শুরু করব, তখন আমরা বিভিন্ন ট্যাবের কাজগুলো আমরা দেখব। এখানে বিভিন্ন ট্যাবের বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেগুলো আমরা দেখব।